আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী آمنت به بنو إسرائيل وأنا من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর এক ওয়াহদানিয়তের দাওয়াত যখন মানুষের সামনে উপস্থাপন করা শুরু করে দিলেন, ফেরাউন এবং তার অনুসারীরা পয়গম্বর মুসার বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে ফেরাউন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রতি উদ্যত হয়ে গেল, তাকে হত্যা করা লাগবে। হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীদেরকে মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলেন। ফেরাউন এবং তার অনুসারীরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে হত্যার উদ্দেশ্যে যখন ধাওয়া করল, প্রাণনাশের আশঙ্কায় আল্লাহর পয়গম্বর মুসা এবং তার অনুসারী বনি ইসরাইলেরা সম্মুখ পানে অগ্রসর হওয়া শুরু হয়ে গেলেন, অগ্রসর হওয়া শুরু করলেন। সামনে যাইতে যাইতে হঠাৎ করে তাদের সামনে সমুদ্র পড়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের অনুসারীরা যখন দেখলো সামনে তো সমুদ্র, ডানে যাওয়ার কোনো উপায় নাই, বামে যাওয়ার কোনো উপায় নাই, পিছনে তো শত্রুপক্ষ অপেক্ষা করছে যে হত্যার উদ্দেশ্যে, এখন কি করা যায়, কি করা যায়? বনি ইসরাইলেরা তখন বলল, মুসা ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি, আমাদের বাঁচার কোনো উপায় নাই। যখন অনুসারীরা এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন অনুসারীদের লক্ষ্য করে বললেন, কখনোই নয়, আমাদের সাথে তোমরা মনে করতেছো কেউ নাই, কেউ নাই, কিন্তু আমাদের সাথে সদা সর্বদা একজন আছেন। আওয়াজ করে বলেন না মুসলমান, তিনি কে? আল্লাহ আমাদের সাথে আছেন। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। সায়াহদিন, অচিরেই তিনি আমাকে কোনো একটা পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মুসা, আমি আল্লাহ তখন পয়গম্বর মুসার প্রতি ওহী নাযিল করে বললাম, মুসা রে, আনিদ্রিব বিআসাকাল বাহর, তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুমি জমিনের উপরে, তুমি সমুদ্রের উপরে আঘাত করো। আল্লাহর পয়গম্বর যেই মাত্র আল্লাহর আদেশে নিজের হাতে থাকা লাঠিটা যখন সমুদ্রের উপরে আঘাত করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, লাঠিটা সমুদ্রে মারতে দেরি, সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা তৈরি হতে দেরি হয় নাই, রাস্তা তৈরি হয়ে গেছে। পিছনে ফেরাউন এবং তার অনুসারীরা আসতেছে। আল্লাহর পয়গম্বর মুসা এবং তার অনুসারীরা সমুদ্রের মাঝখান থেকে আল্লাহর তৈরি করা রাস্তা দিয়ে নিশ্চিন্তায় নির্ভাবনায় ওই প্রান্তে চলে গেলেন। ফেরাউন এবং তার অনুসারীরা পিছনে আসছে। এসে ফেরাউন যখন এসে দেখে সমুদ্রের মাঝখান থেকে অলৌকিকভাবে রাস্তা তৈরি হয়ে গেছে, ফেরাউন তখন একটা সুযোগ নিল। ফেরাউন তখন তার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, আমি তো তোমাদের মাঝে ঘোষণা করেছি, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মাঝে সব থেকে বড় রব। তোমরা তো আমার কথায় বিশ্বাস করতে চাও না যে আমি রব। দেখো, লক্ষ্য করে দেখো, তোমরা এখন বিপর্যস্ত হয়ে আছো, সমুদ্র পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই অবস্থায় আমি তোমাদের চলাচলের জন্য সমুদ্রের মাঝখান থেকে রাস্তা তৈরি করেছি। বিশ্বাস হয় না আমি তোমাদের রব? একটা চাপা মারছে আর কি। চাপা যদিও মারছে, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা কি, আল্লাহর লীলা কি। ফেরাউন চাপা মারার পরে তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মাঝখান বরাবর চলে গেল আল্লাহর তৈরি করা রাস্তা দিয়ে, মাছ বারবার যখন চলে গেছে, আল্লাহ আবার পানিকে আদেশ করলেন, পানি পুনরায় আগের মতো হয়ে যাও। আল্লাহ আদেশ করতে দেরি হয়, ওই যে রাস্তাগুলা মুহূর্তের ভিতরে পানিতে পরিণত হয়ে গেল।
যখন সমুদ্রের মাঝ বরাবর গিয়ে আর রাস্তা নাই, আছে চতুর্দিকে শুধু কি পানি আর পানি। ফেরাউন এবং তার অনুসারীরা বারবার পানির নিচে যায়, পানি খায়, আবার উপরে ওঠে। এখন অনুসারীরা বলল, এই তুমি রব, চাপা মারার জায়গা আর পাও না, এখন জীবন বাঁচাবো কেমনে? ফেরাউন যখন দেখল মৃত্যু একেবারে নিকটবর্তী, চাপা মারার সুযোগ একেবারেই শেষ, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, ফেরাউন তখন সর্বশেষ আল্লাহর কাছে বলল, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন বলল, আল্লাহ বনি ইসরাঈলেরা যেমনি ভাবে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা যেমনি ভাবে ঘোষণা দিয়েছে তুমি ছাড়া কোনো রব নও, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমিও মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ফেরাউন বলতে চায়, আল্লাহ আমিও মুসলমান হতে চাই। আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরাউন, সারাটা জীবন আমি আল্লাহর বিরোধিতা করেছ, আন এখন কি তোমার সময় হয়েছে? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে তুমি তো জমিনের ভিতরে বিপর্যয় তৈরি করতে, আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকতে, খুনের আসামিকে বেকসুর খালাস দিয়ে চেয়ারকে রক্ষা করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারের অন্ধকার প্রকাশ্যে বন্দী করে রাখতে, ঠিক কিনা? বাবাজিরা আমার, তো ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের পানিতে চুবায়া ডুবায়া খুদায়ে খাহিশ মিটায়া দিলেন। ঠিক ছিল বাবাজিরা আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার অনুসারীদের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যেদিন রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আজকের দিন, আশুরার দিন যে চলে গেছে, এই দিনে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন তাদের কাছে জিজ্ঞাসা করলেন, কিসের জন্য তোমরা রোজা রাখো? তারা বলল, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের অনিষ্টতা থেকে হেফাজত করেছিলেন। আমাদের নবী মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে এই দিনটাকে রোজা রাখার মাধ্যমে পালন করতেন। আমরা তার অনুসারী হিসাবে এই দিনটাকেও আমরা রোজা রাখার মাধ্যমে পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের এই কথা শুনলেন, তখন বললেন, অনুসারী হিসাবে তোমরা যদি এই দিনটাকে কেন্দ্র করে রোজা রাখার মাধ্যমে পালন করতে পারো, ওয়া আনা আহাক্কু বিমূসা মিনকুম, নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের তুলনায় আমি অধিক হকদার। ফাসামা, আল্লাহ রাসূল এই দিনে নিজে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার আদেশ করলেন। সেই দিনটা ছিল আশুরার দিন, আজকের দিন, যেদিন চলে গেছে। তো ইয়াউমে আশুরা অর্থাৎ আজকের দিনের যে ফজিলত, যে শ্রেষ্ঠত্ব আসছে, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন 10টি কারণে। আমার কথা বুঝে থাকলে বলবেন, বাবাজি কয়টি কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? 10টি কারণে। এই কথাগুলো কিন্তু আমার না, আমার বানানো কথা না। আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহর কালামের পরে সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থের নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানি ওয়া আইয়ামি আল মারুফ বিল বুখারী। আল্লাহর কোরআনের পর সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থের নাম হলো সহিহ বুখারী। নাম শুনেছেন আপনারা? সহিহ বুখারীর পূর্ণ নাম হলো এটা। তো এই বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে আশুরাকে মর্যাদা সম্পন্ন করেছেন 10টা কারণে। তার 1 নম্বর কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের অনিষ্টতা থেকে হেফাজত করেছিলেন। 2 নম্বর কারণ হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা আল্লাহ তাআলা যদি পাহাড়ের কাছে নিয়ে গিয়ে নিরাপত্তা সহকারে অবতরণের সুসংবাদ প্রদান করেছিলেন যেই দিন, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের নৌকা কেমনে তৈরি হয়েছিল, সেই ঘটনাটা কি, আমি পূর্ণ ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। আমরা যারা এখানে অবস্থান করছি, আমরা যারা উম্মতে মুহাম্মাদের উত্তরসূরি,
আমাদের হায়াতের সীমাবদ্ধতা আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন। আমাদের হায়াত 60-65 ভিতরে আল্লাহ রসুল বলে গিয়েছেন আমার উম্মতের হায়াত হবে 60 এবং 65 মাঝ বরাবর। কিন্তু অন্য অন্য নবীর উম্মতেরা হায়াত পেয়েছেন, নবীরা হায়াত পেয়েছেন অনেক বছর অনেক বছর। পয়গম্বর নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন এবং উম্মতের মাঝে দাওয়াতি কাজ করেছিলেন 950 বছর। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কোরআনুল কারীমের আয়াত এটা। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাম আমি আল্লাহ তাকে প্রেরণ করলাম তার সম্প্রদায়ের কাছে। ফালাবিথা ফীহিম আলফাসানা ইল্লা 50 আমা, সামান্য। এবং নূহ আলাইহিস সালাম উম্মতের মাঝে অবস্থান করেছিলেন আলফাসানাতিন 1000 বছর, কিন্তু ইল্লা 50 আমা 1000 থেকে 50 বছর কম। 1000 থেকে 50 বছর যদি কমে যায়, ঠিক আছে ভাই, তাহলে আর কত বছর থাকে? 950 বছর। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক আছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদের মাঝে 950 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন। এত বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার ফলেও তার উম্মতদের মাঝে 40, 42 অথবা 80 থেকে 82 জন মানুষ কালেমার পতাকার নিচে আসে, অন্য কেউ কালেমা গ্রহণ করতে চায় না। এমনকি যখন তিনি এক আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত উম্মতদের সামনে পেশ করতে শুরু করলেন, তার উম্মতেরা দাওয়াত তো গ্রহণ করেই না, আবার নবীর বিরুদ্ধে তারা বিষোদ্গার করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম সে উম্মতদের মাঝে যখন ইসলামের দাওয়াত প্রচার প্রসারের কাজে নিয়োজিত হয়ে গেলেন, এক পর্যায়ে উম্মতেরা বলে ফেলল, নূহ তুমি আমাদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করতেছো, অথচ তুমি তো একজন নিজেই পথভ্রষ্ট ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন, পথভ্রষ্ট ব্যক্তি। আল্লাহ তাআলা জানায় দেন, তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাইসা বি দালালা, আমার সাথে কোনো ভ্রষ্টতা নেই। ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি তো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। ভাইরা আমার, বাবাজিরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণের চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম উম্মতদের মাঝে দাওয়াতি কাজ যখন প্রচার প্রসার করতে লাগলেন, উম্মতেরা তো কালেমা গ্রহণ করল না। অন্যদিকে আবার নূহ নবীর বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করলো। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ইয়া রাব্বি, হে আমার পালনকর্তা, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আয় আল্লাহ, আমি আমার উম্মতদের মাঝে দিন রাত আপনার দাওয়াত কাজে, আপনার দাওয়াতি কাজে আমি নিয়োজিত ছিলাম, নিয়োজিত আছি, কিন্তু আমার উম্মতেরা আমার দাওয়াত গ্রহণ করে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা তো আমার দাওয়াত গ্রহণ করেই না, আবার আমাকে দেখলেই তারা পলায়ন করে, আমার দাওয়াত গ্রহণ করে না, পলায়ন করে। আয় আল্লাহ, যে সমস্ত আপনার বান্দারা আপনার জমিনে থেকে আপনার নিয়ামত ভক্ষণ করে আপনার উপরে কালিমা আনতে চায় না, ওদের পৃথিবীর থাকার দরকার নাই। নূহ আলাইহিস সালাম উম্মতদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বদদুয়া করে দিলেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, বদদুয়া করলেন, আল্লাহ, যে সমস্ত কাফেরেরা আপনাকে অস্বীকার করে তাদের পৃথিবীতে রাখার দরকার নাই, এই সমস্ত কাফের বেঈমানদেরকে আপনি পৃথিবী থেকে ধ্বংস করে দেন। যেই মাত্র নবী যদি দোয়া করে বা বদদোয়া করে, ওই বদদোয়াটা কবুল করে নেন যিনি, তিনি কে? আল্লাহর নামটা একটু জোরে আওয়াজ করে নিতে সমস্যা আছে। এই ঘরে যে বসলাম, এই ঘরটা কার? এই জবান দ্বারা কথা বলতেছি, এই জবানটা কার? যে জমিনে বসে কথা শুনতেছি, এই জমিনটা কার? যেই শরীরের শক্তির মাধ্যমে আমরা কথা বলতেছি, এই শরীরের ভিতরে শক্তির সঞ্চার করে থাকেন তিনি কে? তাহলে মুসলমান, জবান যদি আল্লাহর হয়ে থাকে, জমিন যদি আল্লাহর হয়ে থাকে, শক্তি যদি আল্লাহর দেওয়া হয়ে থাকে, তাহলে মুমিন মুসলমান প্রশংসা করবে একজনের, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি,
প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমাত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমাত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা বললেন। আপনাদের কি খারাপ লাগছে বাবাজি? কষ্ট হচ্ছে না তো? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সে উম্মতদের বিরুদ্ধে বদদোয়া করলেন। এখন বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে আপনারা ধরেন, আপনাদের এখানে সম্মানিত ইমাম হাফেজ সাহেব হুজুর, এলাকার ভিতরে যখন কোনো সমস্যার সম্মুখীন মানুষ হয়ে যায়, বালা মুসিবত থেকে পেরেশান থেকে মুক্ত হওয়ার জন্য ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর বিপদে আছে, একটু দোয়া করেন। অসুস্থ হইলে গিয়ে বলে, হুজুর দোয়া করেন, আল্লাহ যেন বিপদ থেকে হেফাজত করে। মানুষেরা হুজুরের কাছে দোয়া চায় কেন? মানুষদের এই ধারণা অন্তরের ভিতরে স্থান লাভ করেছে যে হুজুর আল্লাহর কাছের মানুষ, তার কাছে দোয়া চাইলে কবুল হবে। দুনিয়ার ভিতরে একজন আলেমের কাছে মানুষ যদি এই উদ্দেশ্যে দোয়া চায়, তার কাছে দোয়া চাইলে সে যদি দোয়া করে, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। একজন আলেমের দোয়া যদি কবুল হয়, একজন নবী যদি দোয়া বা বদদোয়া করে, মুহূর্তের ভিতরে সেটা কবুল করবে কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন। কথায় কথা চলে আসে, একটা কথা আপনাদের মাঝে বলে দিই, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার সাহাবী হযরতে আবু বকরের মেজাজটা ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজের সাথে গিয়ে মিলে, আর আমার সাহাবী হযরতে ওমরের মেজাজটা নূহ আলাইহিস সালামের মেজাজের মতো। কেন? ওমরের মেজাজটা গরম। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর উম্মতেরা যখন কালেমা পড়ে নাই, রাগান্বিত হয়ে অসন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে বদদোয়া করছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বদদোয়া করেন নাই। যখন তার উম্মতেরা তার উপরে অমানবিক নির্যাতন চালানো শুরু করেছিল, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আযাব আসার পূর্বাভাস যখন তিনি পেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, আপনি যদি তাদেরকে আযাব দেন, তারা তো আপনারই বান্দা, আপনি তো তাদেরকে বানাইছেন। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তো পরাক্রমশালী, আপনি তো মহাপরকাময়। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের মেজাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের সাথে মিলে, আর ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের সাথে মিলে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এসে উম্মতদের বিরুদ্ধে যখন বদদোয়া করলেন, আল্লাহ বললেন, নূহ রে, বদদোয়া তো করেছ, আমি আল্লাহ তাআলার কাছে কবুল তো হবেই হবে। একটু তুমি বলো না দেখি কিসের জন্য তুমি বদদোয়া করলা? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, পৃথিবীর জমিনে যদি তাদেরকে বসবাসের সুযোগটা করে দেন, ইউদিল্লু ইবাদাকা, তারা তো আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, শুধুমাত্র নিজেরাই তাদেরকে পথভ্রষ্ট করবে না, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা,
আয় আল্লাহ নিজেরা পথভ্রষ্ট হওয়ার পাশাপাশি অন্যদেরকে পথভ্রষ্ট করবে এবং তাদের ঔরসে যে সন্তান পৃথিবীর জমিনে আসবে তারাও পাপিষ্ট হবে এবং তারাও কাফের হবে। আর এই কাফেরদের জন্য তাদের পৃথিবীতে থাকার দরকার নাই, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, নূহ রে, আমি আল্লাহ বদদুয়া কবুল করে নিলাম, একটা কাজ করো, আযাব গজব যখন নাজিল হবে তখন তো খারাপদের সাথে ভালো ব্যক্তিদের উপরেও আযাব আসবে। মনে রাখবেন মুসলমানেরা, একটা এলাকার ভিতরে কিছু মানুষ যদি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, গুনাহ করতে করতে যদি সীমালঙ্ঘনের সর্বোচ্চ শিখরে পৌঁছায়া যায়, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব যখন অবতীর্ণ হয়, ওই খারাপ ব্যক্তিদের অপকর্মের কারণে যে আযাব আসছে, ওই আযাব শুধুমাত্র ওই খারাপ ব্যক্তির উপরে পতিত হবে না, এলাকার ভিতরে বসবাসকারী মুমিন মুসলমানদের উপরেও আযাব গজব চলে আসবে। এজন্য বলা হয় আল্লাহর গজব যখন আসে তখন আল্লাহর ঘর মসজিদও ছাড় পায় না। কথাটা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, উহুরি, আযাব এবং গজব তো আসবে, কিন্তু তোমার উপরে আমার উপরে ঈমান আনয়নকারী মুমিন বান্দা বান্দীদের কি অবস্থা হবে? পশু পাখি জীবজন্তু আছে, তাদের অবস্থা কি হবে? একটা কাজ করো, আনিসনাইল ফুলকা বিআইউনিনা, আমার তত্ত্বাবধানে তুমি একটা নৌকা তৈরি করো বা জাহাজ তৈরি করো। আরে আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমার কথা নয়, আল্লাহর কালাম থেকে বলতেছি। আল্লাহ তাআলা বললেন, নুহুরি, আমার তত্ত্বাবধানে আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ নৌকা তৈরি করব কিসের মাধ্যমে? আল্লাহ জানায় দিলেন, মিন খাশাবিন, কাঠের মাধ্যমে তৈরি করো। নূহ নবী বললেন, আল্লাহ কোন কাঠের মাধ্যমে তৈরি করব? আল্লাহ বললেন, মিন খাশাবিস সাক, শাল গাছ দিয়ে তুমি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ শাল গাছ তো তার সম্পর্কে আমার ধারণা নাই, শাল গাছ কোথায় পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার রাসূলের জন্য শাল গাছের ব্যবস্থা করে দিয়েছে। জিবরাইল আসছে একটা গাছ নিয়ে, ছোট্ট গাছ জমিনে রোপণ করা হলো। নূহ আলাইহিস সালাম গাছ বড় হওয়ার অপেক্ষা করতে লাগলেন। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মতামত পেশ করেছেন। কেউ কেউ বলেন গাছটি বড় হতে সময় লেগেছে 4 বছর, কেউ কেউ বলেছেন 20 বছর, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 100 বছর। তবে নির্ভরযোগ্য অভিমত এটা যে গাছটি বড় হতে সময় লেগেছিল 20 বছর। 20 বছর অতিক্রান্ত হওয়ার পর শাল গাছটি যখন বড় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম গাছটাকে কাটলেন। কিন্তু গাছ কাটার পরও নৌকা তৈরি কেমন করে করবেন, নৌকা বানানো সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, গাছের ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন, কেমনে আমি নৌকা বানাবো সম্পর্কে ধারণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নৌকা তৈরি করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে নৌকার ইঞ্জিনিয়ার হিসেবে পাঠায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, নুহুরি, যে নৌকাটি তুমি তৈরি করবে ওই নৌকাটি লম্বা হবে 80 গজ, চওড়া হবে 50 গজ, আসমানের দিকে যে ছাউনিটা হবে সেটা হবে 30 গজ। আল্লামা ইবনুল আথির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আমারাহু আইয়াজআলাস সাফিনাতা আলা 3 তাবাকাত। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে 3 তলা বিশিষ্ট নৌকা নির্মাণের আদেশ প্রদান করেন। কয় তলা? 3 তলা। নিচের তলার নাম হলো সুফলা, মাঝের তলার নাম হলো উস্ত, উপরের তলার নাম হলো উলিয়া। নূহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ 3 তলা বিশিষ্ট নৌকা তৈরির কি দরকার? আল্লাহ জানায় দিলেন, নূহ, নিচের তলায় থাকবে হিংস্র প্রাণীরা, মাঝের তলায় থাকবে গরু ছাগল, আর 3য় তলায় স্থান পাবে যারা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক ইনসান হলো তারা। আপনারা এখানে যারা অবস্থান করছেন, আপনাদের কাছে যদি আমি এখন বলি, বাবাজিরা আমার কথার একটু জবাব দিবেন, পৃথিবীতে আল্লাহর সৃষ্টি আছে কত হাজার? আপনারা আমার জবাবে বলবেন, হুজুর আল্লাহর সৃষ্টি হলো 18,000। এই কথাই শুনে আসতেছেন। এই কথাটি প্রসিদ্ধ বাকি বিশুদ্ধ নয়। আল্লাহর সৃষ্টি 18,000-এ সীমাবদ্ধ নয়, আল্লাহর সৃষ্টি আরো অনেক বেশি, অনেক বেশি। তো যে পরিমাণে হোক না কেন,
আল্লাহ রাব্বুল আলামিন তার যত সৃষ্টি আছে সৃষ্টিকুলের ভিতরে সর্বশ্রেষ্ঠতার মুখর ইনসান তথা মানুষদেরকে প্রদান করেছেন। সুবহান, আমাদেরকে দিয়েছেন এই শ্রেষ্ঠত্ব। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, দয়ার মালিক, নৌকা তৈরি করা তো শেষ, এখন আমার কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে নূহ, হাত্তা ইযা জাআ আমরুনা, যখন আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসবে, ওয়া ফারাতান নূর, আর চল্লি যখন প্লাবিত হবে। আমাদের এলাকার ভিতরে মা বোনেরা হাঁড়িতে যখন ভাত রান্না করে, ওই ভাতটা, ওই চাউলটা পুড়তে পুড়তে এক সময় ভাতের মগজগুলো টকবক করে করে ফুটতে থাকে। আল্লাহ তাআলা জানায় দিলেন, রে নূহ, একটা সময় আসবে জমিনের নিচ থেকে টকবক করে করে পানিগুলো উঠতে থাকবে। যখন জমিনের নিচ থেকে পানি টকবক করে উঠতে থাকবে, তখন তুমি ধারণা করে নিবে আমি আল্লাহর তৈরি করা, তোমার মাধ্যমে তৈরি করা নৌকা জমিনে চলাচলের সময় চলে এসেছে। তুমি অপেক্ষায় থাকো, আমি আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসবে আর চুল্লি যখন প্লাবিত হবে, ওই সময় তোমার নৌকা ছাড়ার সময় হয়ে যাবে। আমাদের আম্মা জান নূহ আলাইহিস সালামের স্ত্রী চুলার ভিতরে একদিন রান্না করতেছেন। কিছুদিন পরে রান্না করতে করতে কোথায় রান্না করেছিলেন এটা আমার কথা নাই বাবাজিরা, কোরআনুল কারীমের আয়াতের তাফসীর থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের আম্মা জান কোথায় রান্না করতেছিলেন, তিনটা মতামত পাওয়া যায়। একটা হলো মক্কা নগরীর কোনো একটা এলাকায়, 2 নম্বর বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট, আরেকটা মতামত হলো হিন্দুস্তানের কোনো একটা এলাকাতে। তো যে জায়গায় হোক আমাদের আম্মাজান রান্না করতেছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন জমিনের নিচ থেকে টকবক করতে করতে পানি উত্তোলন হচ্ছে। আমাদের আম্মাজান বিষয়টা নিঃস্বামী নূহ আলাইহিস সালামকে যখন অবগত করলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এখন আমি কি করতে পারি? আল্লাহ জানিয়ে দিলেন, ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইথনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু মিনহুম ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ জানাই দিছেন, নূহ এখন তুমি একটা কাজ করো, যত প্রাণী দেখতেছো এই প্রাণীদের মাঝখান থেকে তুমি জোড়াই জোড়াই প্রাণী নৌকার উপরে উঠায় নাও। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, দয়ার মালিক, মানুষের ভিতরে কোনজন পুরুষ আর কোনজন নারী এটা আমি বুঝতে পারি, সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু প্রাণীদের মধ্য থেকে কোন প্রাণীটা পুরুষ কোন প্রাণীটা নারী এ সম্পর্কে আমার সামান্য ধারণা নাই। আল্লাহ এখন কি করব? আল্লাহ ডাক দিয়া বলেন, নূহরে একটা কাজ করো, তুমি তোমার 2টি হাত প্রসারিত করে দাঁড়াও, তোমার ডান দিক থেকে লাফ দিয়ে যে প্রাণীটা নৌকায় আরোহণের চেষ্টা করবে তুমি বুঝবে ওই প্রাণীটা হলো পুরুষ, আর তোমার বাম দিক দিয়ে যে প্রাণীটা লাফ দিয়ে নৌকা আরোহণের চেষ্টা করবে তুমি বুঝে নিবে ওই প্রাণীটা নারী। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে 2টি হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। অনেকটা সময় পার হয়ে যায়, কোনো প্রাণী আসে না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এত সময় দাঁড়ায় থাকলাম কিন্তু কোনো প্রাণী আসে না। আল্লাহ বলেন, নূহ নজরটা নিচে নামাও। পয়গম্বর নূহ নজরটা নিচে নামানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন, আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলা, সর্বপ্রথম যেই প্রাণীটা নৌকার উপরে আরোহণ করেছে ওই প্রাণীটা হলো আল্লাহর সৃষ্টির সবথেকে ক্ষুদ্র প্রাণী, সেটা হলো পিঁপড়া। পিঁপড়া সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের তৈরিকৃত নৌকার উপরে আরোহণ করেছে।
এরপরে ক্রমান্বয়ে অন্যান্য প্রাণীরা নৌকার উপরে উঠতেছে। পয়গম্বর নূহ হঠাৎ করে নজর করে দেখেন সাপের মতো রশির মতো পেঁচাইতে পেঁচাইতে আল্লাহর এক মাখলুক সাপ আসতেছে। রে আল্লাহর বান্দারা একটু বলেন তো দেখি, মানুষেরা সাপ দেখলে আনন্দ পায় নাকি ভয় পায়? ভয় পায়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ সাপ তো আসতেছে, সাপটারে আমি ভয় পাই, তোমার বান্দারা ভয় পাই। মাওলা রে, সাপটা জাহাজের উপরে ওঠার দরকার নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ রে, সাপ ওঠার দরকার আছে, বংশ বিস্তারের প্রয়োজন আছে। তুমি মনে করেছো সাপ শুধুমাত্র মানুষের ক্ষতি সাধনে আসে? ও নূহ, তুমি শুনে নাও, সাপ শুধুমাত্র মানুষের ক্ষতি করে না, সাপের ভিতরে আমি আল্লাহ মানুষদের জন্য অনেক কল্যাণ রেখে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ রে, টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত সাপ তোমার নৌকাতে থাকবে আমি আল্লাহ ততদিনের জন্য সাপটাকে বিষমুক্ত করে দিলাম। বিষ থাকবে না, সাপের বিষ থাকবে না, এই অভয় আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছে। এরপরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম ক্রমান্বয়ে প্রাণীগুলা নৌকার উপরে উঠাইতেছেন। হঠাৎ করে নজর করে দেখলেন এরপরে বনের রাজা সিংহ আসতেছে। সিংহকে দেখে আল্লাহর পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ সাপকে তো আমি ভয় পাইতাম, মানুষ ভয় পাইতো, মাগার প্রাণীরা পশু পাখিরা তো ভয় পাইতো না। আল্লাহ যেই প্রাণীরা এখন আসতেছে আমি ভয় পাই, তোমার বান্দারা ভয় পায়, জঙ্গলার প্রাণীরাও ভয় পায়। আল্লাহ এমন প্রাণী নৌকার উপরে ওঠানোর দরকার নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ রে, টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি একটা কাজ করো, তোমার হাতটা ওই সিংহর মাথার উপরে রাখো। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেই মাত্র সিংহর মাথার উপরে হাত দিয়েছেন, গরম তাপ তিনি অনুভব করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ রে, টেনশনের দরকার নাই, আমি আল্লাহ ওই সিংহকে একটা রোগে আক্রান্ত করে দিলাম, সেই রোগটির নাম হলো আল হুম্মা, সেটা হলো জ্বর। এই পৃথিবীতে পার্থিব জীবনে সর্বপ্রথম কোনো মানুষ আগে জ্বরাক্রান্ত হয় নাই, সর্বপ্রথম জ্বরাক্রান্ত হয়েছে নূহ আলাইহিস সালামের ওই নৌকায় আরোহণকারী সিংহ। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ জ্বরের মাধ্যমে কি হয়? আল্লাহ বলেন, নূহ রে, জ্বর এমন একটা রোগ, জ্বর এমন একটা ব্যাধি, যদি কোনো ব্যক্তি বা কোনো পশু যদি জ্বরাক্রান্ত হয়ে যায়, তার শরীরটা দুর্বল হয়ে যায়, যতদিন পর্যন্ত তোমার জাহাজে তোমার নৌকাতে সিংহটা থাকবে ততদিনের জন্য আমি আল্লাহ তাকে জ্বরাক্রান্ত বানায় দিলাম। এর ফলে সে দুর্বল হয়ে যাবে, আক্রমণ করার সুযোগ তার পাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে প্রাণীগুলো উঠাইতেছেন। সর্বশেষ তিনি লক্ষ্য করলেন, আখিরু দাখালাস সাফিনাতা আল হিমার, সর্বশেষ যে প্রাণীটা নৌকার উপর আরোহণ করেছে সেই প্রাণীটা হলো গাধা। কি? গাধা। গাধাটা নৌকার উপরে উঠেছে ঠিক, কিন্তু মাথাটা নৌকার ভিতরে, পিছনের অংশ বাহিরে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, মালাকা ইয়া হিমার, এ গাধা তোর কি অবস্থা? পূর্ণভাবে কেন তুমি নৌকার ভিতরে উঠো না? ওই সময় গাধা ডাক দিয়া বললেন, আল্লাহর পয়গম্বর, জবাব আমি কি দিব আপনি নিজেই দেখেন, আমার পিছনের দিকে নজর করে তাকান। আল্লাহর পয়গম্বর নজর করে দেখে গাধা কেমনে উঠবে। মিস্টার ইবলিস গাধার লেজ ঝুলে ঝুলে পড়েছে, শয়তান গাধার লেজ ধরে ঝুলে পড়েছে, কেমনে উঠবে? নূহ আলাইহিস সালাম শয়তানকে উদ্দেশ্য করে বললেন, মালাকা ইয়া ইবলিস, হে ইবলিস তোর কি অবস্থা? তুমি কিসের জন্য গাধার লেজ ধরে ঝুলে পড়েছ? শয়তান তখন বললেন, নূহ রে, এই কথার জবাব আমি দিব না, এই জবাবটা তুমি আল্লাহর কাছ থেকে শুনে নাও। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ লিমাযা তাআল্লাকা ইবলিস বিদানাবিল হিমার وقال لي أن أسألك আয় আল্লাহ, কিসের জন্য এই শয়তান গাধার লেজ ধরে ঝুলে পড়েছে? কারণ জিজ্ঞাসা করলাম, সে আমাকে বলেছে আমি যেন কারণটা আপনার থেকে জেনে নেই, জানতে চাই কি ব্যাপার।
আল্লাহ ডাক দিয়া বলেন, ও নূহ, আমি আল্লাহ যখন শয়তানটাকে আমার নাফরমানি অবাধ্যতার কারণে জান্নাত থেকে বের করে দিতেছিলাম, শয়তান ওই সময় আমাকে বলেছিল, আল্লাহ এত বছর ধরে আপনার ইবাদত করলাম, কিছু দিবেন না বিনিময়ে? আল্লাহ বলেছিলেন, তুই কি চাস? শয়তান বলেছিল, রব্বি আরিনি রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, শয়তান কই তুই কি চাস? শয়তান বলেছিল, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করেন। আল্লাহ বলেছিলেন, ফাইন্নাকা মিনাল মানজুরিন, যা যা দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ রে, এখন শয়তান যদি তোমার তৈরি করা জাহাজের ভিতরে না উঠে, সে যদি জমিনে থেকে যায়, প্লাবনের ভিতরে পড়ে সে তো ডুবে মারা যাবে। আর শয়তান যদি দুনিয়াতে মারা যায়, আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকে না। এজন্য শয়তানটাকেও তোমার তৈরি করা নৌকাতে তুমি উঠায় না। শয়তান উঠে গেছে। ওঠার সঙ্গে সঙ্গে মুষলধারে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়, জমিন থেকে প্রচণ্ড পানি উঠতেছে। এত পরিমাণে পানি হয়েছে, এত পরিমাণে পানি, গোটা পৃথিবীতে পানি আর পানি, পানি আর পানি। ওই সময় সব থেকে বড় পাহাড় যেটা, সেই পাহাড়ের 15 গজ উপরে পানি চলে গেছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ নৌকার উপরে সবাইকে তো উঠায় নিলাম, এখন নৌকা চলার পালা, কেমনে নৌকা চলবে? আয় আল্লাহ, নৌকার ভিতরে তো কোনো ইঞ্জিন নাই, ইঞ্জিনবিহীন নৌকা কেমন করে চলবে? আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ রে, ইঞ্জিন থাকার দরকার নাই, আমি আল্লাহ একটা দোয়া শিক্ষা দিলাম, এই দোয়াটা তুমি পড়ে নাও। কুল্লা, আল্লাহ বললেন, ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আল্লাহ বললেন, নূহ রে, এই দোয়াটা তুমি পড়ে নাও। পয়গম্বর নূহ যেই মাত্র এই দোয়াটা পাঠ করলেন, পাঠ করতে দেরি হয়, ইঞ্জিনবিহীন নৌকা মুহূর্তের ভিতরে ইঞ্জিনওয়ালা নৌকার মতো চলা শুরু করে দেয়। চলতে শুরু করছে। চলতে 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 বৃষ্টি হয়েছে লাগাতার 40 বছর। কয় বছর বাবাজিরা? 40 বছর। আর নৌকাটি গোটা পৃথিবীতে ঘুরেছে 6 মাস। কয় মাস? 6 মাস ঘুরেছে। ঘুরতে ঘুরতে কাবা শরীফের নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নজর করে দেখে কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই। আল্লাহ তাআলা প্লাবনের আগেই জিবরাইলের মাধ্যমে তার কাবা শরীফটা 4র্থ আসমানে উঠায়া নিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে নৌকা চলতে চলতে এক পর্যায়ে যদি পাহাড়ের কাছে গিয়ে থেমে গেছে। যখন থেমে গেছে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তখন কাক ছিল প্রাণী, কাককে বললেন, যাও বাইরের অবস্থা সম্পর্কে একটু তথ্য নিয়ে আমার কাছে আসো। কাক গেল তথ্য নেওয়ার জন্য। কাক গিয়ে আর আসে না। অনেক সময় হয়ে গেছে, কাক যখন আসে না, নূহ আলাইহিস সালাম তখন কবুতরকে বললেন, কবুতর এবার তুমি যাও, তথ্য সংগ্রহ করে নিয়ে আসো। কবুতর গেছে, তথ্য নিয়ে আসছে। এসে নবীকে বললেন, আল্লাহর পয়গম্বর, বাইরের অবস্থা একেবারে ভালো, পানি শুকায় গেছে, এখন যাওয়া যা। কিছুক্ষণ পরে কাক উপস্থিত হয়েছে। আল্লাহর পয়গম্বর কাককে ডাক দিয়ে বললেন, মা লাকা ইয়া গুলাম, এ কাক কি অবস্থা? লিমাযা তাআখারতা, দেরি করছস কেন? কাক তখন বলল, আল্লাহর পয়গম্বর, গিয়েছিলাম তথ্য নেওয়ার জন্য, গিয়ে দেখি জমিনের উপরে মরা গরু পড়ে আছে। মরা গরু দেখে লোভ সামলাইতে পারি না, খাওয়া শুরু করে দিছে, এই জন্য দেরি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, আমার হুকুম পালনে দেরি করেছ, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তুই ঘৃণিত থাকবি, মানুষের নিকটবর্তী হতে পারবি না। যখনই কাছে যাওয়ার চেষ্টা করবি, তারা দূর দূর করে তোকে তাড়ায় দেবে। ঠিক কিনা বলেন? দিচ্ছে কিনা? আর কবুতর আমার হুকুম যথাযথ পালন করেছে, কিয়ামত পর্যন্ত কবুতর মানুষের ঘরে ঘরে কাছে কাছে থাকবে। সেটা হচ্ছে কিনা বলেন? এটা হয়েছে। কাক খবর দিল, কবুতর খবর দিল, অবশেষে আল্লাহ খবর দিলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না। ও নূহ,
অবস্থা একেবারে অনুকূলে চলে এসেছে, তুমি এবং তোমার অনুসারীরা জমিনে নিরাপত্তা সহকারে অবতরণ করো। আমার সম্মানিত হাজিরিন, মুরব্বী বাবাজিরা, আমি যেই কথা বলার জন্য পূর্ণ ঘটনা টেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকা 6 মাস লাগাতার চলার পরে যদি পাহাড়ের নিকটবর্তী আসার পরে আল্লাহ তাআলা নিরাপত্তা সহকারে জমিনে অবতরণের সুসংবাদ প্রদান করেছিলেন যেই দিন, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন আমার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব নাকি আরেকটু সামনে আগাবো? ভাইরা আমার, বাবাজিরা আমার, মুহররমের 10 তারিখ আশুরার শ্রেষ্ঠত্বের ভিতরে 2 নম্বর শ্রেষ্ঠত্ব, 2 নম্বর কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে থামাইয়া দিয়েছিলেন। 3 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা এই দিনে বাঁচাইয়াছিলেন। সুবহানাল্লাহ। সেই ইতিহাস আমি সংক্ষেপে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। পৃথিবীর জমিনে যত নবী রসুল দুনিয়াতে এসেছেন, নবী রসুলদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক নবীদেরকে, কিছু সংখ্যক রসুলদেরকে আলাদা মর্যাদার অধিকারী বানিয়েছিলেন। এর ভিতরে কয়েকজন নবী ছিলেন বড় বড় নবী রসুল। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অন্যতম। একজনই নবী, তিনি এমন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, পূর্ণ কোরআনের ভিতরে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, এমন একজন রাসূল, তিনি ছোটবেলায় নিজের সাথে কি কথা বলেছেন, নবুয়ত প্রাপ্তির পর তার উম্মতদের সাথে কি কথা বলেছেন, বাবার সাথে কি কথা বলেছেন, সন্তানদের সাথে কি কথা বলেছেন, তিনি নিজে কি করেছেন, নিজে কি বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, সব কিছুকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছেন। নবুয়ত প্রাপ্তির পরে তার যে পরীক্ষা, এমনিতেই তিনি জাতির পিতা হইতে পারেন নাই। আল্লাহ বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, না রব ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন। ফাতামবাহুন্না, সব পরীক্ষায় খলিল ইব্রাহিম সুনামের সাথে, সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বললেন বিনিময় স্বরূপ, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষদের জন্য তোমাকে নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের বাবেল নামক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল মুশরিক, মূর্তি পূজারী। ওই এলাকার মানুষ, বাবেল নামক শহরের মানুষেরা মুশরিক ছিল, মূর্তি পূজা করত। 100 মূর্তির পূজা তারা করত। 100 মূর্তির ভিতরে সব থেকে বড় মূর্তি যেটা, সেটার নির্মাতা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তার নাম ছিল আজর। নাম কি? আজর। সব থেকে বড় মূর্তির নির্মাতা ছিলেন তিনি। তো ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে তার উম্মতদেরকে যখন দেখলেন তারা মূর্তি পূজা করে, এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, তার সম্প্রদায়কে বললেন, মা হাদিহি তামাথিল, এই মূর্তিগুলা কি, আনতুম লাহা আকিফুন, যেগুলার পূজারি হয়ে তোমরা বসে আসো, মূর্তি পূজা তোমরা কিসের জন্য করো? তারা জবাবে বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপদাদাদেরকে মূর্তি পূজা অবস্থায় পেয়েছি, বাপদাদারা মূর্তি পূজা করেছে, এজন্য আমরাও মূর্তি পূজা করি। এখন এখানে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, কষ্ট নেবেন না। অনেক সময় হুজুরেরা যখন বলে যে বাবা এই কাজটা করেন, যেহেতু ইসলামী শরিয়ায় শিক্ষিত হওয়ার কারণে তাদেরকে ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন, তারা যখন ইসলামের নিদর্শনগুলা, ইসলামের বিধানগুলো আপনাদের সামনে বর্ণনা করে, অনেকের মনের বিরুদ্ধে চলে যায় আর বলে, হুজুর এটা করা যাবে না, বাপদাদারা এই কাজ করছে, আমাদের এই কাজ করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, শরিয়াতের সাথে সাংঘর্ষিক কোনো কাজ যদি বাপদাদারা করে, ওই কাজ করাকে ইসলাম কি সমর্থন করে? করা যাবে? তো এই কথা যারা বলে যে বাপদাদারা করছে, সেটা ভালো হোক, মন্দ হোক, শিরিক হোক, বেদাত হোক, কুসংস্কার হোক, যেটা হোক, বাপদাদারা করছে আমি করব। তো আমি বলি এই কথাটা তো ইমানদারদের না, এই কথাটা হলো নমরুদের উত্তরসূরিদের কথা, ঠিক কিনা বলেন? এই কথা আবু জাহেলদের কথা, এই কথা কখনো ইমানদার ব্যক্তি বলতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা, তার সম্প্রদায়ের মানুষেরা যখন বলল
আমাদের বাপদাদাদেরকে আমরা এই অবস্থায় পেয়েছি, তারা মূর্তির ইবাদত করতো, এজন্য আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। তোমাদের বাপদাদারাও পথভ্রষ্ট ছিল, তোমরাও পথভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাপদাদারা করছে খারাপ কাজ, তোমরাও করতেছো খারাপ কাজ, ওটা ছিল ভ্রষ্টতা, তোমরা যেটা করতেছো এটাও ভ্রষ্টতা। এই কথা শোনার পর তারা স্বাভাবিকভাবে নিল, কারণ ইতিপূর্বে তাদের সামনে কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় নাই। যখন ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা বললেন, তখন তারা বলল, ক্বালু, তারা বলল, আজিকতানা বিল হক, তুমি কি সত্য সহকারে আমাদের কাছে এসেছো? আম আনতা মিনাল লাইবিন, নাকি তুমি আমাদের সাথে ঠাট্টা করছো, উপহাস করছো? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন, না না, তোমাদের সাথে আমি ঠাট্টা করতেছি না, তোমরা তো অবশ্যই ভ্রষ্টতার ভিতরে আছো। কারণ তোমরা যে সমস্ত দেবদেবীদের উপাসনা তোমরা করো, নিজের হাতে মূর্তি বানাও, আবার নিজের হাতে সেটাকে তোমরা ধ্বংস করে দাও। নিজেদের হাতে তৈরি করা মূর্তির পূজারী হয়ে কখনো তোমরা সিরাতে মুস্তাকিমের রাস্তায় থাকতে পারো না। তোমরা যাদেরকে অনুসরণ করো, তোমরা যাদেরকে ইবাদত করো, নিজেদের উপাস্য হিসাবে গ্রহণ করেছ, তারা তোমাদের রব হতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ জানায় দেন, ক্বালা বাবু রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুম ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম খলিলুল্লাহ দায়িত্বহীন কণ্ঠে তাদেরকে জানায় দেন, ও আমার জাতি, কান খুলে শুনে নাও, তোমরা যাদেরকে উপাসনা করো, পূজা করো, তারা তোমাদের রব হতে পারে না। তোমাদের আমাদের সকলের রব তো একজন। আওয়াজ করে বলেন না তিনি কে? আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি তো তোমাদের রব, আমাদের রব। মূর্তি কখনো তোমাদের রব হতে পারে না, মাবুদ হতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমি নিজেই সাক্ষী। ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা কেন বললেন? ছোটবেলা থেকে তিনি রবের পরিচয় তালাশের ভিতরে ব্যস্ত থাকতেন। তিনি চিন্তা করতে করতে মহাসত্যের সন্ধান খুঁজে পেয়েছিলেন। যখন ইব্রাহিম খলিলুল্লাহ ছোট, তখন তার গোত্রের মানুষদেরকে তিনি দেখেছেন তারা আগুনের পূজা করে, আগুনকে নিজেদের রব হিসাবে মেনে নিয়েছে, আগুনের পূজা করে। আবার যখন পূজা শেষ হয়ে যায়, আগুনের উপরে পানি ঢেলে আগুনকে নির্বাপিত করে। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পেরেছেন এটা আমার রব হতে পারে না। আবার দেখলেন মানুষেরা গাছের পূজা করে, গাছের পূজা করে ঠিক, আবার যখন নিজেদের প্রয়োজন আসে তখন গাছটাকে আবার কেটে ফেলে নিজেদের লাকড়ি হিসাবে ব্যবহার করে। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পেরেছেন এটা আমার রব হতে পারে না। তিনি আবার লক্ষ্য করলেন মানুষেরা গরুর পূজা করে, গরুর পূজা মানুষেরা করে, আবার যখন প্রয়োজন হয় গরুটাকে জবাই করে গরুর শরীর থেকে চামড়া খুলে নিজেদের পরিধানের জুতা বানায়। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পেরেছেন এটা আমার রব হতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঘটনা আপনাদের জানা। ইব্রাহিম খলিলুল্লাহ রবের তালাশে মগ্ন হয়ে গেছেন। রাতের বেলা আসমানের দিকে নজর করে দেখেন ধ্রুব তারা দেখা যায়। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, যখন তিনি ধ্রুব তারা দেখলেন তিনি বললেন, ক্বালা হাদা রাব্বি, এটা আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ ঘোষণা দিয়েছেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। আবার যখন তিনি দেখলেন, চাঁদকে দেখলেন, তিনি ধারণা করলেন এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি আবারও বললেন, না না, এটা আমার রব হতে পারে না, রব হতে পারে না। যখন তিনি পূর্ব দিগন্ত থেকে জলজলে ঝকঝকে সূর্যটা উদিত হতে দেখলেন, তিনি বললেন, ক্বালা হাদা রাব্বি, এটা আমার রব। সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল, তিনি বললেন এটা আমার রব হতে পারে না। অবশেষে চিন্তা করতে করতে রবের সন্ধান যখন পেয়ে গেলেন, তার উম্মতদেরকে বললেন, তোমরা যাদের উপাসনা করো, পূজা করো, তারা তোমাদের রব হতে পারে না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, তোমাদের আমাদের উভয়ের রব যিনি, তিনি হলেন আসমান জমিনের সৃষ্টিকারী। চিল্লায় আওয়াজ করে বলেন না মুসলমান, তিনি কে? উম্মতেরা যখন উম্মতদের মাঝে এই দাওয়াত দিলেন, তোমরা যাদেরকে পূজা করো,
এটা তোমাদের রব না, রব হতে পারেই না। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে আমলে নিলেন না, আমলে নিল না। ওই দিনটা ছিল তাদের বাৎসরিক উৎসবের দিন ছিল। তারা উৎসবে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম তুমিও চলো আমাদের সাথে উৎসবে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অফার করলো, ইব্রাহিম চলো চলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের কথার জবাবে বলেছিলেন, ইন্নী সাকিম, আমি হলাম অসুস্থ। এর আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম তো অসুস্থ ছিলেন না, তারপরেও এই কথা কেন বললেন? এটা তো মিথ্যা কথা। মিথ্যা কথা বলা কোনো নবীর পক্ষে সম্ভব না। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। একজন নবীর সামনে যখন উম্মতেরা স্পষ্ট গোমরাহির ভিতরে নিমজ্জিত, স্পষ্ট শিরকের ভিতরে জড়িত, এই অবস্থা দেখে শারীরিকভাবে মানসিকভাবে কোনো নবী সুস্থ থাকতে পারে না, ঠিক কি না? এজন্য তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন তারা উৎসবের জন্য তাদের পূজায় চলে গেল, যখন তারা মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা লা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেবদেবীদেরকে সুন্দর মতো ঘরের ভিতরে সাজিয়ে রেখেছিল। ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নজর করে দেখলেন রকমারি ফল আছে, মিষ্টান্ন আছে, খাবার আছে, কিন্তু মূর্তিরা খায় না। যখন খায় না, নাগালও পায় না, ইব্রাহিম আলাইহিস সালাম খাবারের বাটিটা, প্লেটটা মূর্তিদের মুখের সামনে নিয়ে বলে, এবার খাও, সাহায্য করতেছি, খাও। খায় না। বলছেন আলা মা লা তাকুলুন, খাবে না, খায়ও না, কথাও বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা লাকুম লা তানতিকুন, খাও না, কথাও বলছো না, কি কারণ, কথা বলছো না কেন? আচ্ছা বলেন তো, একটা মানুষ যখন খায়ও না, কথাও বলে না, রাগ উঠবে কিনা বলেন? রাগ হয়ে গেছে, রাগান্বিত অবস্থায় ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা লা তাকুলু মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, খায়ও না, কথাও যখন বলে না, সামনে পেলেন একটা কুড়াল দিয়ে হোমানে কচু কাটা শুরু করছে। কাটতে কাটতে শোয়া ফেলছে জমিনে সবকটা মূর্তিকে। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম, বড়টাকে রেখে দিয়েছে। কোন বড়টা? ওই বড়টাকে নির্মাণ করেছিল কে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। কেন রেখে দিয়েছে? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে ওই বড়টার কাছে তার অনুসারীরা ফিরতে পারে। মেলা থেকে তারা চলে আসলো। চলে আসার পর যখন এই অবস্থা দেখলো, তারা প্রশ্ন করলো, ক্বালু, তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের মূর্তির সাথে এই আচরণ কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, সে তো জুলুম করেছে, সে তো জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ক্বালু, মানুষেরা বলল, সামিআনা ফাতান, এক ব্যক্তিকে আমরা শুনেছি, ইয়াযকুরুহুম, যে মূর্তির আলোচনা করতেছিল, ইয়াকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়। উপস্থিত ব্যক্তিদের ভিতরে কিছু মানুষ বলল যে দেখেছিলাম এই মূর্তির ঘরে প্রবেশ করে এক যুবক মূর্তিদের সাথে কি যেন কথা বলতেছিল, খাও, কেন খাচ্ছ না, এই সমস্ত কথা বলছিল, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়। ক্বালু, মানুষরা বলল, ফাতু বিহি, ইব্রাহিমকে ডেকে নিয়ে আসা হোক, ডেকে নিয়ে আসো, আলা আয়ুনিন নাস, মানুষদের মাঝে, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে তারা সাক্ষী হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের মাঝে ডেকে এনে ইব্রাহিমের মুখ থেকে যখন স্বীকারোক্তি নেওয়া যাবে, উপস্থিত সব ব্যক্তি তার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আর সাক্ষী হয়ে যাবে যখন, তাকে শাস্তি দেওয়া যাবে তখন, ঠিক কিনা? শাস্তি দেওয়ার জন্য সাক্ষীর দরকার আছে না নাই? কিন্তু কাফের বেঈমানেরও সাক্ষীর তালাশ করত, কিন্তু মুসলমান এমন খারাপ, স্পষ্ট সাক্ষী না থাকা সত্ত্বেও ওলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে ঢুকায়, ঠিক কিনা বলে? কোনো প্রমাণ নেই। যুগশ্রেষ্ঠ আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। কাফেরদের তুলনায় তাদের অবস্থা কি, এটা আল্লাহই জানে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই সমস্ত ব্যক্তিরা তখন বলল, ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো, যাতে করে তোমরা সাক্ষী হতে পারো। ক্বালু, তারা বলল, ইব্রাহিম নবী যখন আসলেন তখন তারা বলল, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের উপাস্যদের সাথে, আমাদের মাবুদের সাথে এই অপকর্ম, এই কাজ কি তুমি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা,
তোমাদের বড়র যেটা আছে তার কাছেই জিজ্ঞাসা করো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তাহলে এই কারণটা বড়টার কাছে জিজ্ঞাসা করো। এখন বলেন তো দেখি বাবাজিরা, মূর্তি কি কথা বলতে পারে? পারে না, মূর্তি কথা বলতে পারে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্নটা করলেন। তখন তারা কি করলো? ফারাজাউ ইলা আনফুসিহিম, নিজেরাই নিজেদের অন্তরে ধারণা করতে লাগলো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিজেরাই নিজেদেরকে বলতে লাগলো, জুলুম তো ইব্রাহিম করে নাই, জালিম তো আমরা নিজেরাই। নিজেদের হাতে তৈরি করা মূর্তির পূজা করি, সে তো আমাদের রব না, সুতরাং তার পূজা করে জালিম তো আমরা হয়েছি। ইব্রাহিমকে দোষ দিয়ে লাভ নেই, মনে মনে বলতেছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, এরপরে মাথাটা নত করে ইব্রাহিমকে তারা বলতেছে, ইব্রাহিম লাকাদ আলিমতা, নিশ্চয়ই তুমি তো জানো, মা হাউলা ইয়ানতিকুন, এই সমস্ত মূর্তিরা কথা বলতে পারে না, এটা তো তুমি জানো। ক্বালা, ইব্রাহিম নবী তখন বললেন, আতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যদি মূর্তি কথা বলতে না পারে তাহলে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন কাউকে পূজা করো, এমন কিছু মূর্তির পূজা তোমরা করো, লা ইয়ানফাউকুম শাইআ, যে মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, কোনো ক্ষতি সাধনও করতে পারে না। উফিল লাকুম, তোমাদের জন্য বড় আফসোস, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত রেখে তোমরা যাদের অনুসরণ করো, ইবাদত করো, গোলামি করো, তাদের জন্য আফসোস। আফালা তাকিলুন, এখনো কি তোমরা বুঝবা না? ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এই কথা বললেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে মূর্তিগুলো আমি ভেঙেছি, এটা প্রমাণ হয়ে যায়। তো মূর্তিগুলো যখন আমি ভেঙেছি এই কথা প্রমাণ যখন হয়ে গেল, তখন ওই সমস্ত মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সময়ের বাদশাহ নমরুদের কাছে নিয়ে গেল। মনে রাখবেন মুসলমানেরা, নমরুদ এমন একজন ব্যক্তি ছিল আল্লাহ তাআলা যাকে গোটা দুনিয়ার রাজত্ব দান করেছে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো আশ্চর্যের কথার জবাবে সুবহানাল্লাহ বলতে হয়। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা 4 ব্যক্তিকে দিয়েছিলেন। কয় ব্যক্তিকে? 4 ব্যক্তি, 2 জন মুসলমান, 2 জন কাফের। একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন যুলকারনাইন। কাফেরদের ভিতরে একজন ছিল নমরুদ আর একজনের নাম হলো বুখতানাসর। নমরুদ গোটা দুনিয়ার রাজত্ব করেছে। তো নমরুদের সামনে যখন নিয়ে যাওয়া হয়, ইতিপূর্বে নমরুদ ঘোষণা দিয়েছে যে আমি রব, নিজেকে রব হিসেবে দাবি করেছে। সকল মানুষ মানতে রাজি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মানতে নারাজ। নমরুদ তখন তার সামনে যখন উপস্থিত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলো, ইব্রাহিম আমাকে রব হিসাবে কেন মানো না? তুমি কোন রবের অনুসারী? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মানুষকে জীবন দান করেন আবার মৃত্যু দান করেন, তিনি তো আমার রব। মানুষকে জীবন দেন আবার মৃত্যু দেন, তিনি তো আমার রব। নমরুদ তখন দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলো, ওয়া আনা উহয়ী ওয়া উমীত, জীবন দিলেই যদি রব হওয়া যায়, মৃত্যু দিলেই যদি রব হওয়া যায়, তাহলে এই গুণ তো আমার ভিতরেও বিদ্যমান, তাহলে প্রমাণ হয় আমিও রব। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা কেমন করে হয়? নমরুদ তখন আদেশ করলো, জেলখানার ভিতর থেকে 2 জন কয়েদিকে ধরে নিয়ে আসো। 2 জনকে ধরে নিয়ে আসা হলো। একজনকে নমরুদ জায়গায় কতল করলো, তাকে মেরে ফেললো। আর একজনকে বেকসুর খালাস করে দিল। এরপরে বলল, দেখো না আমি তো রব, এজন্য একজনকে আমি মেরে ফেলেছি আর একজনকে আমি হায়াত দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবের আরেকটা বৈশিষ্ট্য আছে। আমার রব তো তিনি যিনি ইয়াতি বিহা মিনাশ শামসি, ইয়াতি বিহা মিনাশ শামসি, আমার রব তো তিনি যিনি সূর্যটাকে প্রত্যেক দিন সকালে পূর্ব দিগন্ত থেকে উদয় করেন। আমার রব প্রত্যেক দিন সকালবেলা সূর্যটাকে উদিত করেন পূর্ব আকাশ থেকে। ইয়াতি বিহা মিনাশ শামসি ফাতি বিহা মিনাল মাগরিব, যদি তুমি রব হয়ে থাকো একটা কাজ করো, সূর্যটা পূর্ব থেকে না উঠায়া পশ্চিম দিক থেকে তুমি উঠাও। যেই মাত্র এই কথা বলছেন, বলেন তো এটা সম্ভব? এটা সম্ভব না। ফাবুহিতাল্লাযী কাফার, তখন কবি নীরব হয়ে গেছে। এখন আমাদের অবস্থা এমন একটা অবস্থা মানুষের, যখন মানুষ যুক্তি তর্কে পেরে উঠে না তখন মানুষ রাগ হয়ে যায় বা মারতে উদ্যত হয়, ঠিক কিনা বলেন? যুক্তি তর্কে যখন কোনো কিছুতে মানুষ পেরে ওঠে না তখন তাদের পুঁজি থাকে, একটা হলো রাগ আর একটা হলো মারা।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে একেবারে লাজবাব করে দিয়েছেন, নমরুদ রাগান্বিত হয়ে গেল, ঘোষণা দিয়ে দিল হাদ্রিকু, এই ইব্রাহিমকে জ্বালায়া দাও। ইব্রাহিমকে জ্বালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিল। বিশাল একটা জায়গার ভিতরে তেল গরম করা শুরু করলো, ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আগুন প্রজ্বালিত করলো। আগুন যখন প্রজ্বালিত হয়ে গেল, এতটাই তেজ রফতা হয়ে গেল, আগুন এতটাই প্রজ্বালিত হয়ে গেল, আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, আগুনের তাপে মুহূর্তের ভিতরে পাখিটা জালে পড়ে সাক্ষাৎ হয়ে যেত। এতটাই তেজ রফতা আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রচণ্ড উত্তপ্ত প্রজ্বালিত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো, নমরুদ ধারণা করলো আগুনের ভিতরে নিক্ষেপ করলে বোধহয় ইব্রাহিম মারা যাবে। কিন্তু মুসলমান আমার কথার জবাব দেন, আগুনের যে পোড়ানোর ক্ষমতা, এই ক্ষমতা দান করেছেন যিনি, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আগুনকে তখন বললাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আমি তখন আগুনকে বললাম, আগুন তোর ভিতরে আজকে যাকে নিক্ষেপ করা হয়েছে তিনি আমার খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের বন্ধু রূপে গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, আগুন রে, আমার খলিলকে জ্বালাবি না, জ্বালাবি না, জ্বালাবি না। আমার খলিলের জন্য তুমি আগুন আরামদায়ক এবং শীতল হয়ে যাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত লাগাতার প্রজ্বালিত অগ্নির ভিতরে ছিলেন। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন যখন নমরুদের প্রজ্বালিত অগ্নি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন, পৃথিবীতে যখন আগুন থেকে যখন নিষ্কৃতি দিয়েছিলেন যেই দিন, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে হেফাজত করেছিলেন যেই দিনে, সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এই দিনের অনেক শ্রেষ্ঠত্ব আছে। 10টা কারণ তিনি উল্লেখ করেছেন, এর ভিতরে 3টা কারণ বলেছি। 1 নম্বর হলো মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করা। 2 নম্বর নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে ঠেকে যাওয়া, থেমে যাওয়া। 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে নিষ্কৃতি প্রদান করা। 4 নম্বর আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে বাবা ছাড়া পৃথিবীতে নিয়ে আসার দিনটা ছিল ইয়াউমে আশুরা। 5 নম্বর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর জান্নাতে যখন থাকতে দিলেন, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার পরে আল্লাহ তাআলা জান্নাত থেকে নিচে নামায়া দিলেন। আদম আলাইহিস সালাম এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাম আরেক জায়গায়। আদম আলাইহিস সালাম ছিলেন শ্রীলঙ্কায়। তিনি 40 বছর লাগাতার আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আসমানের দিকে নজর করে তাকাই না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি রে রব, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি তো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম লাগাতার 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা যেদিন কবুল করেছেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আরেকটি কারণ হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম 12টি সন্তানের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে আলাদা স্নেহের নজরে দেখতেন, ভালোবাসা ছিল তার বেশি। তো যখন ভাইয়েরা জংলায় নিয়ে গেছে কাঠ কাটার জন্য, তখন আসার পরে বলতেছে ইব্রাহিম এসে বলতেছে, আব্বা ইউসুফকে তো বাগে নিয়ে চলে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে কাঁদতে কাঁদতে 2টি চোখ অন্ধ হয়ে গেছে। অবশেষে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রাখার পরে
আবার বাবার কাছে যেদিন ফিরাইয়া দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বাবার চোখের উপরে হাত বোলাইয়া দিয়েছেন, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়েছে। যেদিন আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়েছিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্তে উপনীত হলো, ইউসুফকে রাখা যাবে না, বাবার আলাদা নজর তার দিকে আছে, এ সহ্য করা যায় না। তারা সিদ্ধান্ত নিল কূপের ভিতরে নিক্ষেপ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। তারা এই পরামর্শে সিদ্ধান্তে উপনীত হয়ে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে জিবরিলকে পাঠিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে জিবরিল আলাইহিস সালাম জমিনের ভিতরে এসে একটা পাখা জমিনের নিচে বিছায়া ধরল। ওই সময়ও আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিবরাইলের একটা পাখা ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম একবার কূপের নিচে পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে জমিনে উঠায়া দিয়েছিলেন, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, আজকের দিন। এই দিনের অনেক শ্রেষ্ঠত্ব আছে সম্মানিত হাজিরিন। তো অল্প সময়ে কয়েকটা কথা বললাম, এটার অনেক শ্রেষ্ঠত্ব আছে। বিশেষ করে এই দিনের রোজাটা অনেক ফজিলাতের, অনেক ফজিলাতের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আশুরার দিনের রোজাটা রাখে, আমি আল্লাহর কাছে আশাবাদী আমার উম্মতেরা একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা আমার উম্মতের 1 বছরের আগের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ আগের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ করেছেন। সাহাবায়ে কেরামকে যখন বললেন তোমরাও রোজা রাখো, সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউমুন নুআদ্দিমুহুল ইয়াহুদ, এই দিনটাকে তো ইহুদিরা আলাদা মর্যাদা সহকারে এই দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল তখন বলেছিলেন যে তাহলে ঠিক আছে, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে সুন্নাত তাসিআ, ওই সময় আমরা আগামী বছর 9 তারিখের রোজাটাও রাখব। কারণ আল্লাহ রাসূল বলেছিলেন খলিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা 10 তারিখের রোজা রেখেছে, তোমরা 9 তারিখ এবং 10 তারিখের রোজা রেখে তাদের বিরোধিতা করো। এখন উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখা। কেউ যদি ব্যস্ততার কারণে, অসুবিধার কারণে 9 তারিখ 10 তারিখের রোজা রাখতে না পারে, 10 তারিখ এবং 11 তারিখের রোজাটা রাখতে হবে। মুহতারাম হাজিরিন, যেই কাজের ফজিলাত যত, এই কাজের বিরুদ্ধে গেলে তার জন্য ভয়ানক খবরও তেমন আছে। আল্লাহ রসুল এই দিনের ফজিলাত শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। পাশাপাশি এই দিনকে কেন্দ্র করে কিছু মানুষ পৃথিবীতে এমন থাকবে, আল্লাহ রসুল বুঝেছিলেন, যারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বেদাতের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আল্লাহ রসুল সেই বিষয়ে সাবধান করে গিয়েছেন। এই দিনে 10 মুহররম আশুরার দিনে নবী দৈহিত্য জান্নাতি যুবকদের সর্দার হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কারবালার প্রান্তরে 70 জন সাথী সহ নির্মমভাবে শহীদ করেছিল। আজকের দিনে এই কারণে আমরা অত্যন্ত ব্যথিত, কারণ আমাদের জান্নাতের যুবকদের সর্দারই তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যুতে অবশ্যই আমরা শোকাহত, কিন্তু হযরতে হুসাইনের শোককে কেন্দ্র করে ইসলাম যেটাকে সমর্থন করে না, শরিয়াতের সীমাবদ্ধতার বাইরে যারা চলে যাবে, তাদের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। আমার কথা বুঝে আসতেছে? আল্লাহ রসুল নিষেধ করেছেন এই দিনকে কেন্দ্র করে। আমি তো ঢাকায় দীর্ঘ বছর পড়ালেখা করেছি, ঢাকাতে আমি দেখেছি এই দিন যখন আসতো, কিছু মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক দাবি করে, আশেক দাবি করে, তারা তথাকথিত আশেক। তারা কি করে, জামা কাপড়গুলো ছিটতে শুরু করে, শরীরকে ক্ষতবিক্ষত করে, রক্তাক্ত করে, আর হাই হাসান হাই হুসাইন বলতে বলতে বিলাপ করে, কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ রসুল বলেছেন এদের জন্য অভিসম্পদ, এরা অভিশপ্ত জাতি, এটা করা যাবে না। আল্লাহ রসুল বলেছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আমার উম্মতের অন্তর্ভুক্ত তারা নয় যারা জামা কাপড় ছিঁড়বে, শরীরকে ক্ষতবিক্ষত করবে এবং জাহিলি যুগের মানুষের মতো বিলাপ করবে, কান্নাকাটি করবে। আমার উম্মতের অন্তর্ভুক্ত তারা না। এবং এই দিনকে কেন্দ্র করে কিছু সংখ্যক মানুষ মনে করে যে 70 জন ব্যক্তি যারা কারবালার প্রান্তরে পানি না পান করার কারণে শহীদ হয়েছিলেন, এই দিনে যদি 70 জন ব্যক্তিকে পানি পান করানো হয়, তাহলে মনে হয় আলাদা ফজিলাত আছে। আসলে
একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানো নিঃসন্দেহে সওয়াবের কাজ, কিন্তু এই উদ্দেশ্যে পানি পান করানো কখনো ইসলাম সমর্থন করে না। আবার কিছু মানুষ মনে করে এই দিন খালি পায়ে হাঁটতে হবে, বাচ্চাদেরকে খালি পায়ে ছেড়ে দেয় যে আলাদা ফজিলাত আছে। এগুলো করা যাবে না ভাই, আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। এখন যদি ইসলাম যেটাকে আমাদের জন্য সমর্থন করে নাই ওই বিষয়টা যদি করি আমরা, তাহলে কি এটা ভালো কাজ হবে বলেন আপনারা? ভালো হবে না। আরেকটা বিষয়, আমরা মনে করি 10 মুহররম আশুরার দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে 10 মুহররম দামি হয়েছে। আমরা অনেকেই মনে করি হযরতে হুসাইন শহীদ হয়েছিলেন এই দিনে, এজন্য এই দিনটা শ্রেষ্ঠ, এই দিনটা দামি। বিষয়টা কিন্তু এমন না। মনোযোগ দিয়ে এই কথাটা একটু শ্রবণের চেষ্টা করেন বাবাজিরা। এই কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে, ওয়াফাত হয়েছে 11 হিজরিতে। কয় হিজরিতে? 11 হিজরিতে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরিতে। কয় হিজরিতে? ডিফারেন্স কয় বছর? 50 বছর। কয় বছর? 50 বছর। আল্লাহ রসুল যে আশুরার দিনে শ্রেষ্ঠত্ব সম্পর্কে যে হাদিস বর্ণনা করেছেন, এটা কি আল্লাহ রসুল ইন্তেকালের পরে করেছেন নাকি জীবদ্দশায় করেছেন? নিঃসন্দেহে জীবদ্দশায় করেছেন। তাহলে আল্লাহ রসুল হাদিস বর্ণনা করলেন, আশুরার ফজিলাতের কথা বর্ণনা করলেন ইন্তেকালের আগে, 11 হিজরির আগে। আর তার 50 বছর পরে গিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তাহলে হযরতে হুসাইনের শাহাদাতের কারণে 10 মুহররম তথা আশুরার দাম কেমনে বাড়ল? কথাটা ঠিক না। 10টি কারণে মুহররমের 10 তারিখ আশুরার দিনকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদার অধিকারী বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আশুরা সম্পর্কে যতটুকু বয়ান আমরা শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকে পরিপূর্ণ আমলের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আবেগ দিয়ে কিন্তু ইসলাম চলে না। আপনি মনে করবেন, আচ্ছা মনে করেন ইশারের নামাজ যে আপনারা পড়লেন, কয় রাকাত পড়লেন? ফরজ। ফরজ কয় রাকাত? 4 রাকাত। ফজর কয় রাকাত? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন যদি আপনি বলেন হুজুর নামাজ তো সওয়াবের কাজ, এই নামাজটা 2 রাকাত না পড়া আমরা 4 রাকাত পড়ি, আচ্ছা বলেন তো হবে এটা? না, হবে না। যেটা ভালো কাজ ওটা হবে না। কেন হবে না? শরীয়ত আমাকে এই নির্দিষ্ট বিষয়ে আমল করার নির্দেশ প্রদান করেছে, এজন্য এর বাইরে যখন যাব এটা কবুল হবে না। ঠিক অনুরূপ যখন আমরা শরীয়ত যেটা অনুমোদন দেয়নি ওই বিষয়টাকে আমরা গুরুত্ব সহকারে করব, সওয়াবের কাজ মনে করে করব, ওইটা ওই সময় বেদাত হবে। কারণ কি? বেদাত কেন হবে? আর বেদাত এত ভয়াবহতা কেন, তার শাস্তির এত কথা কেন আসছে হাদিসের ভিতরে? কারণ হলো ইসলাম শরীয়ত আল্লাহ এবং তার রসুলের মাধ্যমে এটা স্পষ্ট করা হয়েছে যে এই বিষয়টা 2 রাকাতের সীমাবদ্ধ। আপনি যদি নিজের পক্ষ থেকে বাড়ায়া 4 রাকাত পড়তে যান, 4 রাকাত পড়ার মাধ্যমে আপনি সওয়াবের আশা করে করলেন, কিন্তু বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহ এই বিষয়ে ভালো বোঝেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভালো বোঝেন নাই, আল্লাহ এবং তার রসুলের থেকে আমি বেশি ভালো বুঝেছি, এজন্য আমি 2 রাকাত যেটা শরীয়ত নির্ধারণ করেছে 2 রাকাত না পড়ে আমি 4 রাকাত পড়লাম। আচ্ছা বলেন তো দেখি এটা হবে? এ কারণে এটা বেদাত। আল্লাহ বুঝেন নাই, রসুল বোঝেন নাই, এজন্য আমি ভালো বুঝছি, এজন্য এটাকে আমি নিজের পক্ষ থেকে 4 রাকাত বাড়ায় নিলাম, এটাকে বেদাত বলে। এই বেদাত, এই কুসংস্কার এতটাই জঘন্য, এতটাই খারাপ, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সুপারিশ ছাড়া, তার শাফাআত ছাড়া কেউ কিন্তু জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, আহা, বর্ণনাটা আপনাদের কেমনে বুঝায় বাবাজি, কেমনে বুঝায়? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, হাসরের ময়দানের মানুষেরা 50,000 বছর ধরে লাগাতার অপেক্ষায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসবে না। রে আল্লাহর বান্দা, দিনের বেলায় গরম চলতেছে, এসি চলতেছে, এরপরেও ঠান্ডা করা যায় না। আবার সূর্যের দূরত্ব আমাদের থেকে 9,30,00,000 মাইলের, সেখান থেকে সূর্য তাপ দিচ্ছে, এই তাপের কারণে আমরা রোদ সহ্য করতে পারি না, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, এসি চালানো দরকার হয়। রে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূর্যটা বান্দাদের মাথার 1 বিঘা বা 1 হাত উপরে চলে আসবে। সূর্যের প্রচণ্ড তাপের কারণে গুনাহগার নাফরমান ব্যক্তিদের মাথার মগজগুলো টকবক করে করে ফুটতে থাকবে। ওই সময় হাসরের ময়দানের মানুষেরা দিশেহারা হয়ে যাবে, কোথায় যায় কোথায় যায়। নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম
82 বছর বয়সে যে সন্তান পেলেন, এতটা মহব্বতের, এতটা ভালোবাসা, নিজের সামনে হাসরের ময়দানে যখন সন্তান ইসমাইলকে তিনি দেখবেন, কিন্তু কোনো পরিচয় দিবেন না, সন্তানের কাছে জিজ্ঞাসাও করবেন না, সন্তান এই কঠিন মুসিবতের সময় তোমার অবস্থাটা কি? হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা এই কথাই বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মা থেকে পলায়ন করবে, ওয়া আবিহি, বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে পলায়ন করবে, ওয়া বানি, সন্তান থেকে পলায়ন করবে। এর আল্লাহর বান্দা কেউ কাউকে পরিচয় দিবে না। হযরত জিবরিল আলাইহিস সালামের মতো সব থেকে বড় ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বলবেন, নাফসি নাফসি, সাল্লিম সাল্লিম, আল্লাহ আপনি আমার নিরাপত্তার ব্যবস্থা করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো জালিলুল কদর একজন পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, রব্বি, হে আমার পালনকর্তা, লা আসআলুকা উখতি ওয়ালা উম্মি, আল্লাহ আজকের দিনে আমি আমার বোনের কথা বলছি না, আমার মায়ের কথাও বলছি না, আসআলুকা নাফসি, আল্লাহ আমার নিজের জন্য আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এর আল্লাহর বান্দা কঠিন মুসিবতের সময় 50,000 বছরের লম্বা একটা দিন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছরের লম্বা হবে। হাসরের ময়দানের মানুষেরা দাঁড়াইতে দাঁড়াইতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে না। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আমার জন্য একটু সুপারিশ করেন, হাসরবাসীদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না, আমি পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। ইব্রাহিম নবীও বলবেন, আমি পারবো না। বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাইতেছি বাবা, কেউ পারবে না, কেউ পারবে না। অবশেষে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা, আজকের এই কাজ কারো দ্বারা সম্ভব না, যাও যাও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আজকের দায়িত্ব তার কাছে যাও। হাসরবাসীরা চলে যাবে, আল্লাহর হাবিব মাকামে মাহমুদের সিজদায় পড়ে উম্মতের জন্য বলবেন, সমস্ত নবীরা নফসি নফসি, আদম আলাইহিস সালাম নফসি নফসি, চিল্লানোর আওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবেন, আসসালুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আমার আপনার নবী নিজের দিকে খবর নাই। আল্লাহ রাসূল মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবেন, আল্লাহ আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আল্লাহ আমার জন্য কোনো ব্যাপার না, আমার উম্মতদেরকে আপনি হেফাজত করে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও নবী আমার, ইরফা রাসাক, মাথাটা উঠায়া দেন। তুসাফা, নবী ইশফা, আপনি সুপারিশ করেন, তুসাফা, আপনার সুপারিশ কবুল করা হবে আল্লাহর কাছে। আমার আপনার নবী বলবেন, আল্লাহ উম্মতেরা তো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, হিসাবটা একটু তাড়াতাড়ি শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আমি আল্লাহ নির্দিষ্ট কোনো ঘোষণা দেই নাই হিসাব কখন হবে না নবী, কিন্তু আপনি আমার এমন একজন নবী, আমি আল্লাহ আপনাকে নিজের বন্ধু রূপে গ্রহণ করেছি হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে নিরাশ করব না। ও নবী, আপনার সুপারিশ আমি মঞ্জুর করে নিলাম, নবী আপনি এবার আসামি পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে বসে যাবেন, সমাসীন হবেন। বিচারকের আসরে বসে আল্লাহ একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, আজকের দিনের রাজত্ব কার। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারে যখন আসন গ্রহণ করবেন, নজর করে দেখবেন সামনে পাপাচার ব্যক্তিদেরকে দেখা যায়, কাফের ব্যক্তিদেরকে দেখা যায়, ফাসিক ব্যক্তিদের দেখা যায়। আল্লাহ তাআলা বলবেন,
দুনিয়ার ভিতরে এত নিয়ামত দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, নাফরমানি করেছিলেন, আমার আল্লাহর ইবাদত করস নাই, আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ তখন ঘোষণা দিবেন, আল্লাহ আবারও ঘোষণা দিবেন, সামনে উপস্থিত কিন্তু ভয়ে কোনো কথা বলতে পারে না। আল্লাহ নিজে জবাবে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের দিনের রাজত্ব তো আল্লাহর। এর আল্লাহর বান্দা, বিস্তারিত ঘটনা সেদিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলের সুপারিশের বদৌলতে হাসরের ময়দানে বিচার কার্য পরিচালনা শুরু করবেন। ওই সময় রাসূলের সুপারিশের ভিতরে আল্লাহ রাসূলের সামনে যখন উম্মতেরা যাবে, নবী চিনে ফেলবে এই ব্যক্তি আমার খাঁটি আশেক ছিল, এই ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করেছিল, নাকি বেদাত এবং কুসংস্কারের মাধ্যমে দিনটাকে বিকৃত করেছিল। ওই সময় যদি বেদাত এবং কুসংস্কার এই আমল নিয়ে, ত্রুটিযুক্ত আমল নিয়ে হাসরের ময়দানে ওঠা হয়, আল্লাহ রসুল কিন্তু চিনবে না, আল্লাহ রসুল কাছে ডাকবে না, আল্লাহ রসুল আমাদেরকে তাড়ায়া দিবে। আল্লাহ রসুল যদি তাড়ায়া দেয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এজন্য শিরিক এবং বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শরিয়াত যেটাকে সীমাবদ্ধ করেছে, সীমাবদ্ধতার ভিতরে থাকতে হবে। ইসলাম বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী কোনো বিষয় যাতে আমাদের দ্বারা না হয়। আশুরার দিনের ফজিলাত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, নিঃসন্দেহে ফজিলাত আছে, কিন্তু এই দিনকে কেন্দ্র করে হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদাতকে কেন্দ্র করে আমরা অবশ্যই ব্যথিত। এই দিনে তিনি শহীদ হয়েছেন, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে, কিন্তু এই দিনকে পুঁজি করে এমন কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত করলে হবে না যেই বিষয় ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে সহি কথাগুলোর উপরে আমল করে মরণ বরণের তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।